বাংলাদেশ গভর্নমেন্ট তার স্ট্র্যাটেজি কীভাবে ঠিক করবে সেটা নানা হিসাব নিকাশ বাংলাদেশ গভর্নমেন্টই করবে, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার তো একটা সমাধান প্রয়োজন। সেটা আমি কীভাবে এনশিওর করব, যে ওই জায়গাটা আমি একমত। সেটা হচ্ছে আমি আমার অবস্থান আমার জানান দিতে হবে, আমার অবস্থানের জানান দিতে হবে আমার নাগরিকদের, আমার আমার সিকিউরিটি, তার মনে সিকিউরিটি একটা দেওয়া, আর একটা হচ্ছে সিকিউর করা, আর একটা সিকিউরিটির কনসেপ্ট, আমি যে সিকিউর এই ভাবটা তৈরি করতে হবে। আপনি ধরেন সারা দেশে এটা আলোচনা হচ্ছে না, হচ্ছে তো, আমি তো আলোচনা থামায় রাখতে পারবো না। সে তথ্য ডিস্টর্টেড হয়ে যাক অথবা যেভাবেই যাক, মানুষ এটা নিয়ে কনসার্ন, এটা নিয়ে পলিটিক্যালি কথা যখন বেশি হয় তখন আপনি বলতে চাইছেন মিয়ানমারকে কড়া মেসেজ বার্তা দেওয়া উচিত। করা মেসেজটা হচ্ছে মৌখিক করা মেসেজ না, মানে আমার ভূখণ্ড যদি আমার দুই পক্ষের ঝামেলায় যদি আমার ভূখণ্ড কোনোভাবে ডিস্টার্ব হয়, আমার নাগরিকরা ডিস্টার্ব হয়, আমার সেখানে সিকিউরিটি এনশিওর করতে হবে। সেটা আমার শক্তি দেখিয়ে, সেটা আমার মহড়া দিয়ে। আমি তো মিয়ানমারের দিকে গুলি ছুটতে বলছি না, আমি তো ওখানে ওদেরকে বিরুদ্ধে গুলি ছুটতে বলছি না, কিন্তু আমার অবস্থানটা জানান দিতে হবে। এটা খুবই জরুরি। আমি সবসময় ওই জায়গাটায় মনে করি যে এই জানানটা দেওয়া খুব জরুরি, আমার পিপুলকে সিকিউর করা। এবং আমরা তো কারোর পক্ষে না, আমরা তো চাই রোহিঙ্গা সমস্যার সমাধান, আর তো কিছু চাই না, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু আমি ওই জায়গাটায় বলি, মানে আমি খুবই একজন অনভিজ্ঞ লোক হিসেবে বলছি, সারা দুনিয়ায় স্যার এখানে আছেন আন্ডার কভার ডিপ্লোম্যাসি আছে, আমি সেটা খুব ওপেন করলাম না। রাষ্ট্রীয় ডিপ্লোম্যাসি, স্টেট টু স্টেট, তার ইন্টারনাল, তার ভেতরকার ডিপ্লোম্যাসিও আছে। একটা দেশে, আমার পাশের দেশে একটা জিনিস ঘটছে যার সাথে আমার বিভিন্ন যে সংকট রয়েছে, সেখানে একটা পার্টে আর একটা গ্রুপ অবস্থান করছে, যেখানে আমরা রোহিঙ্গাদের পুনর্বাসিত করতে চাই, সেখানে সেই পরিস্থিতি কি ঘটছে, সেখানে আমার কি করতে হবে, সেখানে আমার কি ইনফরমেশন লাগতে হবে, সেটা যদি উইদাউট আনঅফিসিয়াল কমিউনিকেশন থাকতে পারে কিনা, নিশ্চয়ই দুনিয়া আছে, এটা থাকে না, এটা কে বলে, সেই জায়গাটা আমাকে এস্টাবলিশ করতে হবে। ধন্যবাদ স্যার, সংক্ষেপে শেষ বক্তব্য দিন। আমি বল, আমার কথা হচ্ছে যে আমরা উই আর ইনভেডেড। আমরা যে বারবার বলছি, এই সরকার বলে যে আমরা আক্রান্ত না, কিন্তু একটা বিরাট পপুলেশন আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সোশ্যাল অর্ডার ভেঙে যাচ্ছে ওইখানে, ওই রোহিঙ্গা ল্যান্ডসগুলোতে। এখন তারপরে আমাদের এখন হাই টাইম যে এদেরকে ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠাবার জন্য যে কোনো পথ বেছে নিতে হবে, এবং সেখানে যদি সামরিক প্রদর্শন করতে হয়, বার্তা দেওয়া, আরাকান আর্মিকে বলা যে ইফ ইউ টেক চার্জ অফ রোহিঙ্গাস দেন ইট ইজ গুড, ইফ ইউ ডোন্ট টেক চার্জ দেন উই আর এগেইনস্ট ইউ। অর্থাৎ কড়া বার্তা এবং জানান দেওয়ার ভিতর দিয়ে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।